রয়টার্সে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের একটি সাক্ষাৎকার প্রচারিত হয়েছে। সাক্ষাৎকার প্রচারের পরেই বাংলাদেশের মিডিয়াগুলোতে একটা হই হই রট পড়ে গিয়েছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তো এই রয়টার্সের আসলে যারা এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও এটা নিয়ে অনেক কথা বলছেন, কেউ সমালোচনা করছেন। তো রয়টার্সের আসলে এই প্রতিবেদনে আসলে আছেটা কি, আর এটাকে আমরা কিভাবে বিশ্লেষণ করতে পারি? তো দেখেন, রয়টার্স যে ডাক্তার শফিকের যে সাক্ষাৎকারটি প্রচার করেছে তার শিরোনামটি ছিল এরকম, ইংলিশে যদি আমরা বলি, বাংলাদেশ ইসলামিস্ট পার্টি ওপেন টু ইউনিটি গভর্নমেন্ট আফটার ফেব্রুয়ারি ভোট। ফেব্রুয়ারি নির্বাচনের পরে ঐক্যের সরকারের জন্য বাংলাদেশের ইসলামী পার্টি উন্মুক্ত, তারা আসলে সবার সাথে মিলে একটা ঐক্যের একটা সরকার করতে চায়, এটা হচ্ছে তাদের শিরোনাম ছিল। এই কথাটা কিন্তু তাদের আমির ডাক্তার শফিক সাহেব বারবার বলেছেন। তারা বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন যে তারা আমাদের ছাড়া একটা জাতীয় সরকার করতে চায়, কিন্তু আমরা তাদেরকে বলি আমরা আমাদের এই সরকার গঠনের ক্ষেত্রে তাদেরকেও রাখতে চাই। এই কথাটি শিরোনাম করেছে রয়টার্স, এবং তারা তিনটা সামারি দিয়েছে। তিনটা সামারি কি কি ছিল? তারা প্রথম সামারিতে 1 নম্বর বলেছে যে তারা জামাত বা এই দলটি অন্যদের সাথে এই ব্যাপারে আলোচনা করছে, যারা তাদের সাথে আসতে চায়। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বরে তারা বলেছে যে শফিক বলছেন যে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে দুর্নীতি বিরোধী, এবং যারা তাদের দলে আসছে তারা এই দুর্নীতি বিরোধী অবস্থান নেবে, তারা একসাথে দুর্নীতিকে প্রতিরোধ করতে চায়। এই ব্যাপারে তাদের সাথে যাদের ঐক্যমত আছে তারা তাদেরকে এই জায়গায় নিতে চায়। 3 নম্বর যে সামারিটা করেছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী কে হবেন এ ব্যাপারে ডাক্তার শফিককে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলছেন যে এইটা আসলে যে দল থেকে বেশি সংখ্যাগরিষ্ঠ হবে, সংসদ সদস্য হবে, সেই দল থেকে প্রধানমন্ত্রী হবে। তো ডাক্তার শফিককে প্রশ্ন করা হয়েছিল যে আপনি প্রধানমন্ত্রী হচ্ছেন কেনা যদি জামাত সংখ্যাগরিষ্ঠ হয়? উনি বলেছেন যে এটা দল সিদ্ধান্ত নেবে। এইটা ছিল, তিনটা ছিল সামারি। এর বাইরে এই সাক্ষাৎকারে কিন্তু রয়টার্স জামাত সম্পর্কে বলেছে যে এটা একসময় নিষিদ্ধ দল ছিল, 2013 সাল থেকে তারা নির্বাচনে নিষিদ্ধ ছিল, তাদের কোনো নির্বাচনের প্রতীক ছিল না, নিবন্ধন ছিল না, এবং এই দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে 1971 সালের যুদ্ধাপরাধ মামলায় ফাঁসি দেওয়া হয়েছে, অন্যান্য দণ্ড দেওয়া হয়েছে। তো এগুলো মাধ্যমে তারা এই দল সম্পর্কে বলার পরে এখানে অনেকগুলো কথা আসছে, ডাক্তার শফিককে অনেকগুলো প্রশ্ন করা হয়েছে। এখানে ডাক্তার শফিক যে কথাগুলো বলেছেন তার একটা কি পয়েন্ট কিন্তু কয়েকটা আছে। একটা হচ্ছে উনি বলেছেন যে আমরা অন্তত আগামী 5 বছরের জন্য একটা স্টেবল পজিশনে দেখতে চাই দেশটাকে। দেশের যে অবস্থা বিগত 17 বছর যে অবস্থায় ছিল এবং এখন যে অবস্থায় আছে, এজন্য অন্তত পক্ষে আগামী 5 বছর একটা স্টেবল অবস্থায় দেখতে চাই, যাতে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক যে অস্থিরতা, এই জায়গাগুলো থেকে আমরা এই দেশটাকে বের করতে চাই। আমি ব্যাখ্যা করে বললাম আর কি, স্টেবল বলতে হয়তো এগুলো বোঝাতে পারে। এরপরে হচ্ছে ওনাকে যখন বাংলাদেশের পররাষ্ট্র নীতি নিয়ে বলা যায় একটা কোশ্চেন ওনাকে বলেছেন যে ইন্ডিয়ার সাথে সম্পর্ক নিয়ে বা পাকিস্তানের সাথে আপনাদের সম্পর্ক ভালো, ইন্ডিয়ার সাথে খারাপ, এগুলো নিয়ে বলেছেন। ডাক্তার শফিক বলেছেন যে বাংলাদেশের যে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্ডিয়াতে আছেন, এটা বাংলাদেশের জন্য উদ্বেগজনক, এবং ইন্ডিয়ার সাথে সম্পর্ক একেবারেই খারাপ পর্যায়ে আছে, এটা বলেছেন। এবং তিনি কিন্তু ওনাকে বলা হয়েছে যে আপনাদের সাথে সম্পর্ক খারাপ, আপনাদের সাথে কি পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো? উনি বলেছেন যে আমাদের সাথে সম্পর্ক আসলে আমাদের সাথে সবার সাথেই ভালো। তারা কিন্তু হেডিংও করেছে এরকম যে টাইস উইথ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, মানে ইন্ডিয়া পাকিস্তানের সাথে একেবারে সমান সম্পর্ক রাখতে চায় জামাতে ইসলামী। এবং উনি বলেছেন
যে ওনার কথা ছিল এরকম যে আমরা আসলে সবার সাথে সমান অংশীদারিত্বের মাধ্যমে আমরা সম্পর্ক করতে চাই। এইখানে গিয়ে ওনাকে যখন ইন্ডিয়ার কথা বলা হয়েছে, উনি ইন্ডিয়ার সাথে সম্পর্কের কথা বলতে গিয়ে ডাক্তার শফিক বলেছেন যে তারা তো আমার সাথে দেখা করতে এসেছিলেন। আমি তখন বলেছি এটা আমরা পাবলিক করব কিনা। তখন ইন্ডিয়ান এম্বাসি থেকে বলা হয়েছে বা ইন্ডিয়ান যারা ডিপ্লোমেট ছিল তারা বলেছেন যে না, আমরা এটা নিজেদের, এটা খুবই কনফিডেন্সিয়াল, এটা আপনারা গোপন রাখবেন। দেখেন, তাদেরকে গোপন রাখতে বলা হয়েছে, কিন্তু ডাক্তার শফিক কিন্তু এই কথাটি আর গোপন রাখেন নাই, তিনি প্রকাশ করে দিয়েছেন। এই ব্যাপারে আমি একটু বিশ্লেষণ করব, তার আগে আমি সামারি সব শেষ করছি। আরেকটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে শাহাবুদ্দিন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ব্যাপারে কোশ্চেন ছিল। এইখানে ডাক্তার শফিক বলেছেন যে আমরা ওনাকে নিয়ে কোনো কমফোর্ট ফিল করি না। এই ব্যাপারগুলো নিয়ে রয়টার্স বলেছে যে আমরা শাহাবুদ্দিনের সাথে আমরা কথা বলেছি, উনি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চান নাই। ইন্ডিয়ান বিভিন্ন দপ্তরেও তারা কথা বলেছে, অফিসিয়ালি তারা কোনো মন্তব্য পায়নি, তারা আনঅফিসিয়ালি তারা এটা যাচাই করেছে যে হ্যাঁ, ডাক্তার শফিকের এই কথাটি সঠিক। এখন আমাদের বাংলাদেশের পত্রিকাগুলো যেভাবে বলছে ডাক্তার শফিক ইন্ডিয়ান হাই কমিশনের সাথে গোপনে সাক্ষাৎ করেছেন, এরকম অনেকগুলো ব্যাপার চলে আসছে। কিন্তু আমার কথা হচ্ছে, দেখেন, ডাক্তার শফিক এই যে ইন্ডিয়ান হাইকম বা ইন্ডিয়ান এম্বাসি থেকে তার সাথে যে যোগাযোগ করা হয়েছে, এটা কিন্তু কোনো মিডিয়া প্রকাশ করে নাই। এটা প্রকাশ করেছে হচ্ছে ডাক্তার শফিক নিজেই, তাও বাংলাদেশের কোনো মিডিয়াকে বলেন নাই, উনি রয়টার্সকে বলেছেন, একটা আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেছেন। ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে যে ব্যাপারটা গোপন রাখতে বলেছিল ইন্ডিয়া থেকে, কিন্তু ডাক্তার শফিক বলেছেন যে আমরা একে অপরের সাথে ওপেন হতে চাই এবং ইচ আদার, উই ওয়ান্ট টু ওপেন টু অল অ্যান্ড ইচ আদার। ওনার মানে ল্যাঙ্গুয়েজটা ছিল এরকম, আমরা সবার সাথে ওপেন হতে চাই, আবার একে অপরের মধ্যে ওপেন হতে চাই। উনি ট্রান্সপারেন্ট একটা সম্পর্কের কথা কিন্তু বলেছেন, এটা গুরুত্বপূর্ণ। এই ব্যাপারগুলো কিন্তু মানে মিডিয়ার শিরোনামগুলো এটাও হতে পারতো যে ওপেন সম্পর্ক, ইন্ডিয়ার সাথে ওপেন সম্পর্ক করতে চাই জামাত, এটা হতে পারতো। কিন্তু এই যে গোপন ব্যাপারটা আসছে, এটা জামাতের ব্যাপারে এই নেগেটিভটা একবারে নেগেটিভলি প্রচার করা হচ্ছে নিউজটি। এরপরে জামাত থেকে কিন্তু আজকে ডাক্তার শফিক একটা স্ট্যাটাস দিয়েছেন। তিনি স্ট্যাটাসের বিষয়টা ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে ব্যাপারটা আসলে এরকম না, আমার যখন ওপেন হার্ট সার্জারি হয় তারপরে অনেক দেশের কূটনীতিকরা, ডিপ্লোমেটসরা আমার সাথে দেখা করতে আসেন। তো যারা যারা আমার সাথে দেখা করতে এসেছিলেন, আমরা পাবলিকলি আবার তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি, আমরা পাবলিকলি জানিয়ে দিয়েছি। তো আমরা যখন ইন্ডিয়ার দুইজনে এসেছিলেন, তাদের ব্যাপারটা আমরা যখন প্রকাশ করতে চেয়েছিলাম, তখন তারা বলেছেন এটা না করার জন্য বলেছেন। আমার সাথে আসলে তাদের কোনো মিটিং হয় নাই। তো দেখেন, এইখানে কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই নিউজটা আসলে কখন প্রচার হলো বা ডাক্তার শফিক কখন এটা প্রচার বললেন, এটা কি আসলে আনইনটেনশনালি বলে ফেলেছেন নাকি ইন্টেনশনালি? আসলে এই সময়টা যখন ইন্ডিয়ান পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি খালেদা জিয়া দেখার জন্য, তার মরদেহকে শ্রদ্ধা জানানোর জন্য বাংলাদেশে এসেছেন, ঠিক সেই সময় কিন্তু সেটা প্রকাশ করে দিলেন। এবং যে সময় বলা হচ্ছে যে ইন্ডিয়া বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দলের প্রতি হেলে পড়েছে, তাদেরকে যে কোনো মূল্যে ক্ষমতায় আনতে চায়, সেই সময় কিন্তু ডাক্তার শফিক তিনি জানিয়ে দিলেন যে না, ইন্ডিয়া আমাদের সাথেও যোগাযোগ করেছে, কিন্তু আমরা এটা গোপন রাখতে চাই না। ডাক্তার শফিকে কিন্তু ফাঁস করে দিলেন। এই ঘটনার মাধ্যমে জামাতের সাথে ইন্ডিয়ার সম্পর্কে কি কোনো অবনতি ঘটবে না উন্নতি হবে, এটা কিন্তু সময়ই বলে দেবে। তবে এখন পর্যন্ত আমরা এই নিউজ বিশ্লেষণ করে যেটুকু বুঝতে পারছি যে এটা জামাতের পক্ষ থেকেই বিষয়টা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখানে জামাতের কোনো পলিসি আছে, কোনো ডিপ্লোমেটস আছে, জানি না। এরপরে জামাতের সাথে আর ডাক্তার শফিক ছাড়া জামাতের তো আসলে অন্য অনেক পর্যায়ের লিডার আছে, তাদের সাথে ইন্ডিয়ার
অন্যান্য পর্যায়ে লিডারদের কোনো যোগাযোগ বা সম্পর্ক হয়েছে কিনা, এটা হওয়াটা স্বাভাবিক, এটা হওয়াটা অস্বাভাবিক না। ইন্ডিয়া একটা বড় রাষ্ট্র, তবে আমরা আমাদের দেশ থেকে আমরা বারবার বলার চেষ্টা করেছি ইন্ডিয়ার সাথে সম্পর্কগুলো হবে ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে, প্রতিবেশী সুলভ, বন্ধু সুলভ হবে, প্রভু সুলভ হবে না। তবে ইন্ডিয়ার সাথে সম্পর্ক করার আগে ইন্ডিয়ার সাথে আমাদের কিছু ব্যাপার আছে, বিশেষ করে বাংলাদেশ থেকে যে সন্ত্রাসীরা, খুনিরা ইন্ডিয়ায় গিয়ে আশ্রয় নিয়েছে, তাদের ব্যাপারে ইন্ডিয়া সরকারের একটা স্পষ্ট বার্তা বাংলাদেশের জনগণ চায়। সেটার ভিত্তিতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ইন্ডিয়ার সাথে সম্পর্ক কিভাবে বিল্ড আপ করবে এটা আমরা দেখতে চাই। আমরা ইন্ডিয়ার সাথে আরেকটা বিষয় চাই, সেটা হচ্ছে আমাদের সীমান্ত হত্যা, সীমান্তে যেভাবে পাখির মতো প্রতিনিয়ত মানুষ মারা হয়, এইটাও যাতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই কনসার্ন গুলো ইন্ডিয়া সরকারকে জানায়। 3 নাম্বার, আমাদের ইন্ডিয়ার সাথে একটা চাওয়া হচ্ছে, আমাদের একটা বিশাল বাণিজ্যিক ঘাটতি আছে, আমাদের বাণিজ্যিক ঘাটতিগুলো দূর করতে হবে। আমরা শুধু ইন্ডিয়া থেকে প্রোডাক্ট কিনি, কিন্তু ইন্ডিয়াতে আমাদের দেশের প্রোডাক্টগুলো আসলে কতটুকু যায়, মানে খুবই সীমিত, খুবই অল্প পরিমাণ। এই বাণিজ্য ঘাটতি, এই 3টা বিষয় কিন্তু বাংলাদেশের জনগণ ইন্ডিয়ার সাথে যে সম্পর্ক করার ক্ষেত্রে এই 3টা বিষয় জানাতে চায়। আমরা আগামী দিন দেখতে চাই বাংলাদেশে যারাই ক্ষমতাসীন হোক, যারাই বিরোধী দল হোক, ইন্ডিয়া বা অন্যান্য রাষ্ট্রগুলোর সাথে এটা সম্পর্ক হবে, এটা নিয়ে আসলে লুকোচুরির কিছু নাই, কিন্তু এগুলো ওপেনলি হোক, এগুলো বাংলাদেশের জনগণের কথা বলুক রাজনৈতিক দলগুলো, এটাই আমরা দেখতে চাই। ধন্যবাদ সবাইকে।